নৃশংসভাবে স্বামীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্ত্রী এবং সৎ ছেলের। ভয়ঙ্করতম বললেও হয়তো কম বলা হবে। আর এরকমই নৃশংস খুনের ঘটনা ঘটল গত রাতে মালদার ইংলিশ বাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে। জানা যায়, প্রথমে হাত মুখ বেঁধে নির্মমভাবে মারধর করা হয় এবং তারপর মৃত্যু নিশ্চিত করতে ধারালো কোদাল এবং হাঁসুলি দিয়ে একাধিকবার আঘাত করা হয়। নৃশংস এই খুনের ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের নরসিংহ কোপ্পা এলাকায়। স্বামীর মৃত্যু নিশ্চিত হয়েছে বোঝার পরে ইংলিশ বাজার থানায় আত্মসমর্পণ করে স্ত্রী এবং সৎ ছেলে। মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার ইংলিশ বাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের নরসিংহ কোপ্পা এলাকায়। এলাকার সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম যদুভূষণ দাস। পুলিশ এই ঘটনায় তার স্ত্রী দয়া দাস এবং তার সৎ ছেলে বিক্রম মণ্ডলকে গ্রেপ্তার করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই নৃশংস খুনের ঘটনার পিছনে সঠিক কারণ এখনও প্রকাশ্যে আসেনি, তবে তদন্তে পুলিশ। মালদার ইংলিশ বাজার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সময়ের সংবাদ। কি হয়েছে? আমি তো ঘুমিয়েছিলাম, আমাকে স্যার রাত্রেবেলা ডেকে উঠালো যে এরকম তোমার বাড়ির পাশে মারা হয়ে গেছে। আমি এসে বেরোলাম তো দেখছি ওর বউ আর ওর ছেলে দুজনে মিলে কপিয়ে, এই যে দেখছেন রক্ত পড়ে আছে, কপিয়ে দুজনে মিলে কোদাল দিয়ে কপিয়ে ওদেরকে মেরেছে। কেন মারলো, কিছু গন্ডগোল? এটা বলতে পারছি না দাদা, এমনি তো ঝামেলা তো কিছু হয়নি যে বলতে পারবো। এমনি কিন্তু ঝামেলা হয় না ওদের ভিতরে, দেখতে পাই না যে লোক জানিয়ে ঝামেলা যেটা হয় সেটা হয় না। চিৎকার চেঁচামেচি? না না, এরকম কিছু পাই না। আপনাদের এখানে কি নেশার আসরটা? না না, এখানে কোনো নেশার আসর বসে না। কিভাবে মেরেছে? কোদাল দিয়ে কপিয়ে, হাসুয়া আর কোদাল দিয়ে কপিয়ে মেরেছে। বডি এখানে মেরেছিল, এখান থেকে ছেঁচড়ে ওরাই সব ঘরের ভিতরে নিয়ে গেছে। আমি সকালবেলা পুলিশ টুলিশ এসেছিল রাত্রে, ওই সকালবেলা যেয়ে দেখলাম রাত্রে যে ওখানে পড়ে আছে। মানে ওনার ওয়াইফ থানায় গিয়েছিলেন? হ্যাঁ, ওর ওয়াইফ যে থানা থেকে পুলিশ ডেকে নিয়ে এসেছে। হ্যাঁ, ওরাই মেরেছে। কে কে মেরেছে? ওর ছেলে আর ওর বউ। বাবাকে মেরেছে? হ্যাঁ, বাবাকে মেরেছে। কি চাইছেন বাবা? আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ওর জন্য ভালো শাস্তি দেওয়া হোক। আমরা যদি জানতে পেলাম তো রাতেই মারতাম আমাদের দুটো। আমার নাম বলরাম রাজপুত। কি হয়েছিল, কি শুনলেন? আমরা তো সেরকম কিছু জানি না। পুলিশ আসলো থানা থেকে, এসে মানে ছেলে আর বউটা চলে গেছিল থানা। ওখান থেকে পুলিশ আসলো যখন, তখন পাড়া পড়শিকে উঠালো, তারপরে আমরা জানতে পারলাম। কিন্তু আমরা আগে কিছু জানতে পারিনি। কি জানলেন? কি জানলাম যে ওই পুলিশ এসে দেখলো, ঘরে ঢুকলো, ও বউটাই বলেছে নাকি যে মার্ডারটা ঘরের ভিতরে আছে। গেট খুলে পুলিশ গিয়ে ঢুকলো, তারপরে পাড়াপড়শির লোক দেখতে পেল যে কোপানো আছে। কাকে মেরেছিল? ওর স্বামীকে। কখন এসেছিল পুলিশ? পুলিশ এসেছিল প্রায় 2:30-3টার দিকে রাত্রে। এখানে কে কে থাকতো? এখানে ওই ছেলেটা থাকতো, বউ থাকতো, আর ওই যদুভূষণ দাস থাকতো। ওরাই মারলো, কিছু জানেন না? আমরা কিচ্ছু জানি না, আর কোনো ঝামেলাও আমরা শুনিনি। বৈকালে গেলাম তো কোনো ঝামেলাই তো না, স্বামী স্ত্রী সবাই ভালোই ছিল, কিন্তু আমরা কিছু শুনলাম না। তো এর আগে আপনাদের এখানে এরকম হয়েছিল? না না, কোনো ঘটনা হয়নি আমাদের এখানে। কি নেশা টেশা জোয়ার আসর টাসর বসে? না, কোনো কিছু বসে না, আগে বসতো না, জানি না। আমরা যখন বাড়ি করেছি কোনো নেশা কোনো জুয়া এখানে বসতেও দিই না। আমরা তো ক্লাবের সঙ্গে যোগাযোগ করে আমরা সব বন্ধ করে দিয়েছি। পুলিশ কাকে ধরেছে? হ্যাঁ, পুলিশ কাকে ধরে নিয়ে গেল? ওই ছেলেটাকে আর ওর বউকে। এটা কি ওর দ্বিতীয় পক্ষের বিয়ে ছিল? ওই যে ছেলেটার মানে ওর বৌদিকে নিয়ে থাকছিল। ছেলেটার এটা বউ ছিল না, বৌদিকে নিয়ে অনেকদিন 15-16 বছর। দ্বিতীয় পক্ষের বিয়ে? হ্যাঁ, দ্বিতীয় পক্ষে। ঠিক আছে, আপনার নাম? প্রতিমা মণ্ডল। এটা কোন এলাকা? এটা নরসিংহ কোপ্পাই বলে, আমাদের পাড়ার এখন নতুন নাম দেওয়া হয়নি। কি হয়েছিল, কি শুনলেন? ওই তো আমরা যা বললো ওরা, আমরা ওটাই এসে দেখেছি। আমার বাড়িটাতে একটু দূরে, আমি ততটা জানি না। দেখলাম যে মারার পরে আছে, আমিও ঘরের ভিতরে যাইনি। যখন ওই বউটা গেল তারপর সবাই দেখলাম বা বের করেছে, তখন আমি দেখেছি। আমরা তো জানি না, কিন্তু লোকটা এমনিও খুবই ভালো। তো আমরা তো চাইছি যেন আমাদের দুজনের একদম ভালোই সাজা হয়। ওই যে বিক্রমের আর বিক্রমের মায়ের দয়ার। আমাদের সম্পর্কে কেউ হয় না, আমাদের কেউ হয় না, পাড়ার সৎ বাবা হয় ওটা। হ্যাঁ, সৎ বাবা হয়। কি দিয়ে মেরেছে? কি দিয়ে মেরেছে এটাও তো বলতে পারছি না। শুনলাম তো কোদাল আর ইলিয়েতে দেখলাম দাও। কি চাইছেন আপনারা? আমরা তো চাইছি যেন আমাদের ফাঁসি হয়ে যাক। আমরা খুব ভালো মানুষ ছিল ওরা। ওই লোকটাকে না, এই যদুটা কিসের কাজ করতো এতটা তো জানি না যে কিসের কাজ করতো, কিন্তু লোকটা এমনিও খুবই ভালো মানুষ। আমাদের সাথে দেখা সাক্ষাৎ হতে গেলে সবসময় দিদি ছাড়া, সম্পর্ক ছাড়া কথাই বলতো না। আপনার নাম? আমার নাম অনিতা মণ্ডল। আমি সকালবেলা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে। তারপরে আমি এলাকায় খোঁজ নিই, খোঁজে দেখলাম ঘটনা সত্য। গত রাত্রে ঘটনাটি ঘটেছে এবং
ওনার যে খুন হয়েছে তার বউ এবং তার সৎ ছেলে তারাই নাকি খুন করেছে এবং তারা নিজেরাই পুলিশের কাছে স্যারেন্ডার করেছে, যা আমি এলাকার সকলের মাধ্যমে জানতে পারলাম। এবং পুলিশ বাড়ি গিয়ে বডি নিয়ে গেছে এবং টোটালটা পুলিশ দেখছে তদন্ত সাপেক্ষ। এবং এলাকার মানুষের কাছে জানতে পারলাম তাদের একটা দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ছিল। যে খুন হয়েছে সে প্রতিদিন মদ্য অবস্থায় বাড়ি ফিরত এবং নিজের বউ এবং ছেলের উপরে অত্যাচার করত, এলাকার মানুষের মাধ্যমে জানতে পারলাম। তবে এরকম ঘটনা ঘটাটা ঠিক নয়, তবে আইনে পদে চলবে, পুলিশ দেখছে ব্যাপারটা।